এবারে মাধবপুরী সন্মুখেতে দাঁড়ালো আসিয়া আসিয়া। এবার মাধবপুরী সন্মুখেতে দাঁড়ালো আসিয়া। এবারে মাধবপুরীর সন্মুখেতে দাঁড়ালো আসিয়া আসিয়া। এবার মাধবপুরী সন্মুখেতে দাঁড়ালো আসিয়া। একজন বোঝমাসি জিজ্ঞাসা করছে, এই ছেলে, এই কে রে তুই? আমি? আমাকে চিনতে পারছো না বুঝি? আমি অজা চোখকে যেচে আমি অজা চোখকে যেচে বেড়াই। আমি অজা চোখে যেচে বেড়াই। ওগো এই তো আমার স্বভাবে বটে, আমি অজা চোখকে যেচে বেড়াই। ওগো এই তো আমার স্বভাব বটে। আমি অজা চোখকে যেচে বেড়াই। এই তো আমার স্বভাব বটে। আমি অজা চোখকে, আমি অজা যেচে বেড়াই। এবার মাধবপুরীর সন্মুখেতে দাঁড়ালো আসিয়া আসিয়া। মাধবপুরী সন্মুখেতে দাঁড়ালো আসিয়া। দুজন দুজনকে দেখছে কিন্তু মুখে কেউ কিছু বলছে। ছোট্ট বালক দুগ্ধভাণ্ড হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। মাধবেন্দ্র বুড়ি এক দৃষ্টে চেয়ে আছেন ওর মদন পানে। মনে মনে চিন্তা করছেন, ছেলেটাকে দেখতে কি সুন্দর, কিন্তু আমি যদি ওর সঙ্গে কথা বলতে যাই আমার ভজন যদি নষ্ট হয়ে যায়। কারণ কৃষ্ণ কথা বলা বদন, আমি যদি ওকে কিছু জিজ্ঞাসা করতে যাই তাহলে তো আন কথা হয়ে যাবে। ভগবান চিন্তা করছেন, মাধব, যার জন্য তোমার ভজন করা সে তোমার সম্মুখেই দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ পার হয়ে গেল, তখন এই ছোট্ট ছেলেটাই বলে উঠল, এই যে শোনো, তখন থেকে আমা পানে চেয়েছে অমন করে কি দেখছো গো? আরে বাপু, আমি তোমার জন্যই নিয়ে এলাম। যেই না বলেছে তোমার জন্য নিয়ে এলাম, সঙ্গে সঙ্গে শ্রীপাদ পুরী গোসাই চমকে, এই ছেলে, তুই আমার জন্য কি এনেছিস রে? আমি তোমার জন্য দুগ্ধ এনেছি গো, দুগ্ধ। আমার জন্য দুগ্ধ এনেছিস কেন? শোনো কথা, তুমি বলে কোন সকাল থেকে না খেয়ে বসে আছো, আর আমি তোমার জন্য আনবো না? ছেলেটা বলে, আমি যে না খেয়ে বসে আছি ও জানলো কি করে? এই ছেলে, বলি আমি যে না খেয়ে বসে আছি তুই জানলি কি করে রে? কি করে জানলাম? আমি না জানলে কে জানবে শুনি? হ্যাঁ, আমিও তো সে কথাই বলছি। তুই জানলি কি করে? শোনো, এই গায়ের গোপিনীরা যমুনায় জল ভরতে এসেছিল। জল ভরতে এসে তারা তোমায় দেখলো, আর দেখে গিয়ে আমায় বললে, আর আমি তোমার জন্য নিয়ে এলাম। বাবা, আমাকে দেখলো, দেখে গিয়ে তোর কাছেই বললো। কি করবে? এ জগতে যার যত অভিযোগ সব তো আমার কাছেই জমা দেবে। আর তোমার কথা তারা আমাকে না বলে থাকতে পারে? নাও না গো, ধরো না, খেয়ে নাও। আচ্ছা, তোর নামটা কি বলতো? আমার নাম জেনে তোমার কি হবে শুনে? ফের যদি নাম জানতে চাও আমি এখান থেকে চলেই যাব। কিন্তু ও বাবা, এইটুকু ছেলের আবার কি রাগ দেখো। আচ্ছা বাবা, আচ্ছা, আমি আর তোর নাম জিজ্ঞাসা করবো না। তা তুই কোথায় থাকিস? আমি কোথায় থাকি না বলো তো?
আমায় যে ডাকে আমি তার কাছে চলে যাই। বালক কহে গোপন আমি এই গ্রামেতে বসে, আবারই বালক কহে গোপন আমি এই গ্রামেতে বসে, ওগো আমার গ্রামেতে কেহ না রাখি উপবাসী, আমার গ্রামেতে কেহ না রহে উপবাসী, আমার গ্রামেতে কেহ না রাখি উপবাসী, আমার গ্রামেতে কেহ না রহে উপবাসী, ও কই আমার গ্রামেতে কেহ না রাখি উপবাসী, ওগো আমার গ্রামেতে কেহ না রহে উপবাসী, ও কই আমার গ্রামে বাস করে যে, ওগো আমার গ্রামে বাস করে যে, নাই উপবাসী থাকে না সে, ওগো আমার গ্রামে বাস করে যে, ও কই উপবাসী থাকে না সে, বলি আমার গ্রামে বাস করে যে, উপবাসী থাকে না সে, ও কই আমার গ্রামে বাস করে যে, উপবাসী থাকে না সে, ও কই আমার গ্রামে বাস করে, আমার গ্রামেতে কেহ না রহে উপবাসী, ও কই আমার গ্রামেতে কেহ। না রহে উপবাসী। শুনলে তো, এত ভাসিও না, এত ভাষালে কথা বোঝা যাচ্ছে না। ধরো ধরো, এবার তো খাবে বলো। না আমি খাবো না। খাবে না কেন? আমার ভালো লাগছে না, আমি খাবো না। আমাকে দেখেও তোমার ভালো লাগছে না? ওরে, তোকে দেখে কারোর ভালো না লেগে থাকতে পারে, তাহলে খাবে না কেন? আমি এইটুকু ছেলে, তোমার জন্য কত কষ্ট করে দুগ্ধ ভাণ্ড বহন করে নিয়ে এসেছি, আর তুমি খাবে না? আমার হাত দুটো ব্যথা করছে, তুমি বোঝো না বুঝি? ভগবানও কত অভিনয় জানে না, যিনি বিশ্বব্রহ্মাণ্ডের কর্তা, যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহণাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণম, যার কৃপা ছাড়া গাছের একটা পাতাও ঝরে পড়ে না, যিনি গিরিগোবর্ধন ধারণ করে রেখেছেন কনিষ্ঠ অঙ্গুলিতে, তিনি নাকি একটা দুগ্ধ ভাণ্ড বইতে পারবেন না। নাও না গো, হাত দুটো ব্যথা করছে, না আমি খাবো না। আসলে ভক্তের মনের কথা জানতে হবে বাবা। ভক্ত কেন বারবার বলছে আমি খাবো না, আমি খাবো না, আমি খাবো না? ভক্ত চিন্তা করছে, আমি যদি ওর হাত থেকে দুগ্ধ ভাণ্ডটা নিয়ে দুগ্ধগুলো সব খেয়ে ফেলি, আমার খাওয়া হলেই ও ভাণ্ডটা নিয়ে এখান থেকে পালিয়ে যাবে। আর যতক্ষণ বলবো আমি খাবো না, আমি খাবো না, ও আমার সম্মুখে দাঁড়িয়ে থাকবে, আমি ওকে দেখতে পাবো, ওর সঙ্গে কথাও বলতে পারবো।
কিন্তু ভক্তাধীন ভগবান তিনি যে অন্তর্যামী, তাই ভগবান চিন্তা করছেন মাধব আমাকে ধরে রাখার এত মনে বাসনা, চিন্তা করো না মাধব, আমি যাকে ধরি তাকে কখনো ছাড়ি না, আর যাকে ছেড়ে দেই তাকে আর জীবনে কোনোদিন ধরি না। যে আমায় ভালোবাসে আমি যে তার ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে যাই, তুমি চিন্তা করো না, আমি ঠিক তোমার কাছে আসবো। এই আমি দুগ্ধ ভাণ্ডটা এখানে রেখে দিই, তুমি তোমার সময় মতো খেয়ে নিও। ভাণ্ডটাকে মেজে ধুয়ে উপর করে রেখে দিও, আমি আমার সময় মতো আবার ভাণ্ডটা এসে নিয়ে যাবো। এই ছেলে আমায় ছেড়ে যাস না, আমি তোকে একটু ভালো করে দেখবো। গোপাল বলছেন না না, আমি আর দাঁড়াতে পারবো না, আমার বিলম্ব হয়ে যাচ্ছে, আমি চলে যাই। না এই ছেলে আমায় ছেড়ে যাস না রে। না না, আমি আর দাঁড়াতে পারবো না। এত বলি গেল বলো না দেখিয়ে ওই মাধব পরিরচিত হইল চমৎকার। ছেলেটা চলেই গেল, ও যখন বলে গেল আমার কাছে আবার আসবে, নিশ্চয়ই আবার আসবে, আর ফিরে এসে যদি দেখে আমি খাইনি, মনে কত কষ্ট বলে, শুধু অনুভব করুন, দেখবেন এমনি চোখে জল আসবে। এত কষ্ট করে নিয়ে এলো, এসে যদি দেখে এইভাবেই পড়ে আছে ভাণ্ডটা, ও যে মনে বড় ব্যথা পাবে। আমি খাবো। এবার দুগ্ধ ভাণ্ডটা হাতে নিয়ে যেমনি মাত্র কৃষ্ণায় গোবিন্দায় নম বলে এক চুমুক দিয়েছেন, প্রাণটা যেন শীতল হয়ে গেল। এতদিন কত দুগ্ধ সেবা করেছি, কিন্তু এমন দুগ্ধের স্বাদ তো কখনো পাই নাই। কেমন একটা সৌষ্ঠব গন্ধ, কি ভালো কি ভালো। ভাণ্ডটাকে মেজে ধুয়ে উপর করে বসে আছে। প্রভু তোমার চরণে ছাড়া, এই গানটি লিখেছিলেন যেখান থেকে গৌরাঙ্গ লীলার সৃষ্টি। একটা সময় তো মহাপ্রভু লীলা ছিল না, শুনতো না কেউ, কীর্তনিয়ারাও গাইতো না। যেখান থেকে মহাপ্রভু লীলার উৎপত্তি হয়েছে সেটা হচ্ছে নবদ্বীপের মদন মোহন মন্দির। আর এই গৌরাঙ্গ লীলার প্রতিষ্ঠাতা ছিলেন প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামী। এই গান তার নিজের হাতে রচনা করা। প্রভু তোমার চরণ ছাড়া আমার আর কিছু নাহি কামনে। যত দূরে চলে যায় নিজ হাতে কাছে টেনে নিও। প্রভু আর কিছু নাই কমনি, প্রভু আমারে তোমার করে নিও।
তোমার করে নিও তুলে নিও আমার তোমার করে নিও আমারই বলিতে যা কিছু সবই তোমার চরণে টেনে নিও। প্রভু আর কিছু নয় কমনীয় প্রভু প্রভু আর কিছু নয় কমনীয় আমারে তোমার করে নিও তুলে নিও তুলে নিও। অপেক্ষা শুধুই অপেক্ষা, কিন্তু ছেলেটা তো আর এলো না। সে যে বলে গেল ভাণ্ডটা আবার সে নিয়ে যাবে, কই ছেলেটা তো এলো না। অপেক্ষা করতে করতে সন্ধ্যা ঘনিয়ে এসেছে, দেখতে দেখতে রাত হচ্ছে। মাধবেন্দ্রপুরীর চোখ জুড়ে এসেছে ঘুম, ওই গাছের নিচেই ঘুমিয়ে পড়েছে। আর এদিকে ভগবান আজকে রূপের পরিবর্তন ঘটাননি, সাক্ষাৎ গোপাল গোপালের বেশ ধারণ করে মাধবেন্দ্রপুরীর শিয়রে সে দাঁড়িয়ে ডাকছে, মাধব মাধব। কে? আমি গোপাল। তুমি আমার গোপাল? আমি ঠিক দেখছি তো, তুমি আমার গোপাল বুঝি? দেখছেন স্বপ্নের মধ্যেই ভগবান দুগ্ধভাণ্ড হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। দয়ামা, স্বপ্নের মধ্যেই কথোপকথন হচ্ছে। তুমি আমার জন্য দুগ্ধভাণ্ড আনতে গেলে কেন গো? কি আর করি বলো, ভক্ত যদি উপবাসে থাকে আমি কি কখনো থাকতে পারি? কিন্তু একটা কথা বলবে দয়াময়, যে ছেলেটা আমার জন্য দুগ্ধভাণ্ড নিয়ে এসেছিল সে কি তুমি? তোমার নয়ন আছে তাই তুমি চিনতে পেরেছো, কিন্তু তুমি যে বলেছিলে তুমি ভাণ্ডটা আবার এসে নিয়ে যাবে, কই তুমি তো আর এলে না। এবার ভগবান ঝরঝর করে কেঁদে ফেলেছে। মাধব, আমি যদি দুগ্ধ ভাণ্ডটা নিতে তোমার কাছে আসতাম তুমি কি আমায় উদ্ধার করতে পারতে? মাধব দয়াময়, এ তুমি কি বলছো? তুমি জগতের সকলের উদ্ধারকারী, আর তোমাকে কিনা আমি উদ্ধার করব? মাগো, আমাদের যদি দুঃখ কষ্ট যন্ত্রণা হয় আমরা কার কাছে বলি? আপনার দুঃখের কথা যদি মানুষকে বলতে যান উপহাস ছাড়া কিচ্ছু হবে না। যিনি আপনাকে যন্ত্রণা দিয়েছেন তিনি দূরীভূত করবেন, কিন্তু হাজার দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যেও কখনো চরণ দুটো ছেড়ে দেবেন না। নবদ্বীপে একজন ভক্তিমতী নারী ছিল যার নাম ছিল দুঃখী। শিবার সঙ্গনে মহাপ্রভুর যখন অভিষেক হতো সেই দুঃখী প্রতিদিন 1000 কলসি করে জল নিয়ে আসতেন মহাপ্রভুর স্নানের জন্য। চৈতন্য ভাগবতে দেখবেন দেওয়া আছে, যিনি বাল্য বিধবা, সহায় সম্বলে কত যন্ত্রণা মুখের মধ্যে, তবুও যেন এতটুকু শান্তি তার হৃদয়ে গৌর প্রেমের যন্ত্রণা আছে। এই যে প্রতিদিন
অভিষেকের জন্য জল বহন করতেন। সেবার কাজ যেমনই হোক, কৃপা লুকিয়ে থাকবেই বাবা। কেউ কীর্তন করে সেবা করে, কেউ কীর্তন শ্রবণ করে সেবা করে, কেউ ভগবানের চন্দন তৈরি করে সেবা করে, কেউ মালা গেঁথে সেবা করে, কেউ তার রসাই করে সেবা করে, সেবার অনেক ভাগ। আবার কেউ প্রতিদিন জল বহন করতে করতে, আমার মহাপ্রভুর অভিষেকের জন্য জল বহন করতে করতে সেবার অধিকার লাভ করে ফেলেছেন। কৃপা লুকিয়ে রয়েছে। এই যে প্রতিদিন জল বহন করতে, একদিন সাক্ষাৎ মহাপ্রভুকে তিনি দর্শন করে ফেললেন। মহাপ্রভু চিন্তা করলেন, যে মেয়েটা দুঃখী, আমি জগতে সবচাইতে তাকে সুখী করতে চাই। যার নাম জগতে সবাই জানে দুঃখী, আমি তাকে সবচাইতে বড় সুখী করতে চাই গো। যখন দর্শন পেলেন, মহাপ্রভুর চরণ দুটো জড়িয়ে ধরেছেন। গৌরহরি বলছে, দুঃখী রে, কে বলে তুই দুঃখী? আমি তো রয়েছি। জগতে তোর কেউ না থাকলে কি হবে? জানবি যে গৌর প্রেমের সুখ পেয়েছে, তার নাম কখনো দুঃখী থাকতে পারে না। আমি আজ থেকে তোর নাম দিলাম সুখী। সেই থেকে সবাই জানল তার নাম আর দুঃখী নয়, সুখী। তাই মাগো, শত দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যেও যেন গৌর চরণ ভুলে যাবেন না। ভুলে গেলে আর পাওয়া যাবে না। আজকে শ্রীপাদপুরী গোসাই কেঁদে কেঁদে বলছে, দয়াময়, আমি কি তোমায় উদ্ধার করতে পারি? জানো জানো মাধব, আমি বহুদিন ধরে ওই গিরি গোবর্ধনের পাশে যে জঙ্গল, সেই জঙ্গলের নিচে চাপা পড়ে আছে। কারণ আমার প্রতি এতটুকু সহানুভূতি নাই। আমি জোর নিচে পড়ে পড়ে চোখের জল ফেলেই চলেছি। আমি যে তোমার মতো ভক্তের সান্নিধ্য পেতে চাই। তুমি যেমন আমার চরণ দুটো জড়িয়ে ধরে কাঁদো, আজ আমার মনে বাসনা জেগেছে আমি তোমার মতো ভক্তের চরণ দুটো। তুমি হয়তো জানো না, দেখবে তোমার ভগবান কোথায় পড়িয়াছে। ধরো আমার হাত, এসো আমার সঙ্গে, দেখবে এসো আমি কোথায় পড়ে আছি। স্বপ্নের মধ্যে ভগবান ভক্তের দিকে হাতটি বাড়িয়ে দিলেন, নিয়ে এলেন গিরি গোবর্ধনের কাছে, যেখানে ঘন জঙ্গলে পরিপূর্ণ হয়ে আছে। দেখো মাথা, আমার সেবকেরা আমাকে কাঁধে করে নিয়ে চলেছিল গিরি গোবর্ধনের উপরে। হঠাৎ ম্লেচ্ছদের আক্রমণে তারা ভয় আমায় জঙ্গলের মধ্যে ফেলে রেখেছে। আমি সেই দিন থেকে এমন একজনকে খুঁজে বেড়াচ্ছি যে আমার দুঃখ কষ্ট যন্ত্রণা নিতে যায়। তুমি হয়তো জানো না, আমি বহুদিন তোমার পথ করে নিরীক্ষণ, কবে আসিবে মাধব আমার, আমায় করিবে সেবা। আমি বহুদিন
তোমার প্রেম বসে আমি করি সেবা অঙ্গিকার দর্শন দিয়া নিস্তারিব এই জগৎ ও সংসার। তোমারি প্রেম বসে আমি করি সেবা অঙ্গীকার দর্শন দিয়া নিস্তারিব এই জগৎ ও সংসার। তুমি হয়তো জানো না মাধব, তুমি হয়তো জানো না, কিন্তু দয়াময় কি নাম তোমার? আমার নাম শুনবে তুমি? তবে বলি শোনো, শ্রী গোপাল নাম গোবরী ধন ভারী বজ্রে স্থাপিত আমি ইহায় অধিকারী। গোপাল নাম গোবর্ধন হরি বজ্রে স্থাপিত আমি ইহায় অধিকারী। মাধবী বজ্রে স্থাপিত আমি বজ্রে স্থাপিত আমি ও কই আমায় উদ্ধার করো তুমি বজ্রে স্থাপিত ওগো আমায় উদ্ধার করো তুমি। বজ্রে স্থাপিত আমি আমায় উদ্ধার করো তুমি। বজ্রে স্থাপিত আমি ওগো আমায় উদ্ধার করো তুমি। মাধব বজ্রে স্থাপিত স্বপ্নটা দেখতে দেখতে মাধবেন্দ্রপুরীর ঘুমটা ভেঙে গেল। প্রেমাবেশে কাঁদতে শুরু করলেন। অন্ধকারের মধ্যেই ছুটে চললেন যমুনায়। যমুনায় অবগাহন করে সিক্ত বর্ষণে অর্থাৎ ভেজা বর্ষণে গ্রামের পথ ধরে চলেছেন। যেতে যেতে যাকে দেখছে তাকেই বলছে, ওগো এই গ্রামে ঈশ্বর তোমার